ট্রেনের অঙ্ক সময়, দূরত্ব এবং বেগ। সময়, দূরত্ব এবং বেগ এই তিনটা রাশি সংক্রান্ত ট্রেনের অঙ্ক করতে গিয়ে আমাদের বেশ কিছু সম্পর্ক জানতে হয়। সেই সম্পর্কগুলো নিয়ে আজকের থেকে ভিডিও শুরু করছি। এবার এই ভিডিওগুলো দেখার জন্য আমি টোটাল ট্রেনের অঙ্ক শেখানোর জন্য টোটাল 4টা ভিডিও করব। 4টা ভিডিওর মধ্যে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, এই টাইপের অঙ্কগুলো কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় অবশ্যই আসে। তো তোমরা করবে কি, এই 4টা ভিডিওই পরপর ধৈর্য সহকারে ভালো করে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। যদি এই চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর আমার এই দেওয়া 4টা ভিডিও অবশ্যই ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে আমি কি 4টা টাইপের ভিডিও করব। এই সময়, দূরত্ব এবং বেগ সংক্রান্ত ট্রেনের অঙ্ক করতে গিয়ে কি দরকার হয় সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। আজকের ভিডিওতে আলোচনা করব সময়, দূরত্ব এবং বেগের সম্পর্ক এবং সেই সংক্রান্ত উদাহরণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে? সময়, দূরত্ব এবং বেগের সম্পর্ক কি এবং সেই সম্পর্কের উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। টাইপ 2 অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করব একক পরিবর্তন ট্রিক্স এবং সেই সম্পর্কিত উদাহরণ। অর্থাৎ দেখা গেল যে কিছু অঙ্কের ক্ষেত্রে যে দেওয়া আছে মিটার পার সেকেন্ড, সেটাকে কনভার্ট করতে হবে কিলোমিটার পার ঘন্টায়, অথবা কিছু অঙ্কে দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা, সেটাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। তো সেক্ষেত্রে শর্টকাট ট্রিক্স কী আছে সেটা নিয়ে দ্বিতীয় ভিডিওর মধ্যে আলোচনা করব। এরপরে টাইপ 3 অর্থাৎ তৃতীয় ভিডিওর মধ্যে আমি কি আলোচনা করব দেখে নাও। তৃতীয় ভিডিওর মধ্যে আমি আলোচনা করব কোনো ট্রেনের গাছকে বা ব্যক্তিকে বা খুঁটিকে বা পোস্টকে, অর্থাৎ ল্যাম্প পোস্ট বা এরকম কোনো পোস্টকে, ইলেকট্রিক পোস্ট, এরকম কোনো পোস্টকে অতিক্রম এবং সেই সম্পর্কে কোনো ট্রেনের গাছকে বা ব্যক্তিকে বা খুঁটিকে বা পোস্টকে অতিক্রম করার যে সম্পর্কটা এবং সেই সম্পর্কিত উদাহরণ নিয়ে আলোচনা করব। আর টাইপ 4-এর মধ্যে থাকবে দুটি ট্রেন একই দিকে গতিশীল। যদি দুটি ট্রেন একই দিকে গতিশীল হয়, অথবা একটি ট্রেন যেদিকে গতিশীল তার বিপরীত দিকে অন্য একটি ট্রেন গতিশীল, সেই সম্পর্কিত উদাহরণ নিয়ে আলোচনা করব চতুর্থ ভিডিওর মধ্যে। আজকের ভিডিওতে তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেই সময়, দূরত্ব এবং বেগের মধ্যে সম্পর্ক কি। এই সময় ও দূরত্ব এবং বেগের মধ্যে সম্পর্ক হলো দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এই সময়, দূরত্ব এবং বেগের মধ্যে যে সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এইবার এই সময়, দূরত্ব এবং বেগের মধ্যে 3টা সূত্র হয়, যার মধ্যে 1 নম্বর সূত্র হলো দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এবার 2 নম্বর সূত্র কিন্তু আমরা মুখস্থ করব না, এখান থেকেই পেয়ে যাব। কি করে পেয়ে যাব? যদি আমাদের বেগ বের করতে হয় তাহলে লিখব দূরত্ব বাই এই সময়, দূরত্ব বাই সময় ইকুয়াল টু কী পাবো? আমরা এই বেগ পাবো। তাহলে বেগ ইকুয়াল টু কী পাচ্ছি? দূরত্ব বাই সময়। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র কি? এটা আমাদের মুখস্থ রাখতে হবে, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। আর 2 নম্বর সূত্র কি? দূরত্ব বাই সময় ইকুয়াল টু বেগ। কেন এরকমটা হচ্ছে? কারণটা হচ্ছে বেগের সঙ্গে এই সময় কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। তাহলে এটা যখন বাম দিকে আসবে তখন ভাগ হিসাবে থাকবে। বোঝা যাচ্ছে? এবার 3 নম্বর সূত্র হলো যে দূরত্ব বাই বেগ ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু হবে সময়। অর্থাৎ সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। এই 3টে সূত্রের সাহায্যে কিন্তু আজকে আমরা অঙ্ক করব। প্রথম সূত্র হচ্ছে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে থেকে এটা কিন্তু খুব সহজেই আমরা এটা থেকে পেয়ে যাবো। এই দূরত্ব উপরে থাকবে, এই সময় আসবে এখানে নিচে, আর ইকুয়াল টু এই বেগ এখানেই থাকবে। বোঝা গেল? তাহলে বেগ ইকুয়াল টু কী পাচ্ছি? দূরত্ব বাই সময় বা অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আর আরেকটা 3 নম্বর সূত্র হচ্ছে যে সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। কী করে পেলাম? এই যে এখানে বেগ আছে, এটা গুণ হিসাবে আছে, এটা যখন বাম দিকে আসবে তখন ভাগ হিসাবে থাকবে। তাহলে দূরত্ব ভাগ বেগ ইকুয়াল টু সময়। এবার চলো এই 3টে সূত্রের সাহায্যে 3টা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। প্রথম উদাহরণে বলা আছে কোনো ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে গতিশীল হলে 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। তো আমরা সূত্রটা কি জানি? সূত্রটা জানি যে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে এখানে আমরা করব কি, এই যে বেগ আছে এই বেগের জায়গায় ট্রেনটির বেগ কত? 90 কিমি পার ঘন্টা। তাহলে এই বেগের জায়গায় লিখব 90 ইন্টু এবার সময়, মোট সময় কত? 3 ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে লিখব 3।
ইকুয়াল টু 3 লং 27, 3 লং 27 একটা শূন্য এত কিমি, 270 কিমি। অর্থাৎ ট্রেনটি 3 ঘন্টায় যদি প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় যদি 90 কিমি বেগে যায়, 90 কিমি যায়, তাহলে 3 ঘন্টায় যাবে 270 কিমি। দ্বিতীয় উদাহরণে বলা আছে কোনো ট্রেন 5 ঘন্টায় 475 কিমি দূরত্ব অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত। তাহলে আমাদের গতিবেগ বা বেগ নির্ণয় করতে বলছে। সূত্রটা কি? বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, শুধু দূরত্ব লিখলাম, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমরা এখানে করব কি, জাস্ট মান বসিয়ে দেবো, তাহলেই উত্তর চলে আসবে। এবার দূরত্ব কত? 475, তাহলে উপরে লিখব 475, আর নিচে হচ্ছে সময়, মোট কত সময় লেগেছে? 5 ঘন্টা লেগেছে, তাহলে 5 দিয়ে ভাগ করব। এবার যদি কাটাকুটি করি তাহলে আসবে 95, 95 ইকুয়াল টু 95 এত। যেহেতু গতিবেগ বলছে, গতিবেগের একক কি? কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। ব্যাস হয়ে গেল, কত সহজ, একদম ইজি অঙ্ক। উদাহরণ 3, কোনো ট্রেন 105 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল হলে 315 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে। সূত্র কি জানি আমরা? সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, আমি শুধু দূরত্ব লিখলাম, শুধু দূরত্ব বাই সময়, সময় মানে বেগ এখানে হবে, যেহেতু সময় এদিকে আছে তাহলে এখানে হবে বেগ। তাহলে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে জাস্ট মান বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার দূরত্ব কত? 315 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে উপরে লিখবো 315, আর বেগ কত বলা আছে? 105 কিমি পার ঘন্টা বলা আছে, তাহলে নিচে লিখবো 105। এবার যদি কাটাকুটি করি 3 105 315 হবে, তাহলে ইকুয়াল টু হবে কত হবে? ইকুয়াল টু 3, সময় চেয়েছে কত সময় লাগবে, তাহলে 3 ঘন্টা, 3 ঘন্টা। তাহলে প্রথম ভিডিও এ পর্যন্তই শেষ করছি। এরপরে নেক্সট ভিডিও আসি, তোমরা খুব ধৈর্য সহকারে 4টি ভিডিওই দেখে নেবে, তাহলে ট্রেন অর্থাৎ সময়, দূরত্ব এবং বেগের সম্পর্কিত যে অঙ্কগুলো আছে একদম ক্লিয়ার ধারণা তোমাদের চলে আসবে। ধন্যবাদ।